চলে আসছি ক্লাস 6-এর রেমার্টিন কোশ্চেন ব্যাংকের আবার ভিডিও নিয়ে। সেট নাম্বার 6-এর আমাদের কিছু অংশ বাকি ছিল, সিন আর আনসিন হয়ে গিয়েছিল, আমাদের গ্রামার আর রাইটিং স্কিলের কোশ্চেন বাকি ছিল। তাহলে আমরা শুরু করছি আমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি আর রাইটিং স্কিল। ওকে, তো গ্রামারে প্রথমে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট। ব্র্যাকেট থেকে আমাদেরকে সঠিক উত্তরটি বেছে লিখতে হবে। 100 rupees is too much for our items. Number 2 হবে time and tide wait for none. Number 3 either he or I am mistaken. Number 4 হবে the ship with its crew was delayed. তো চলো উত্তরগুলো দেখে নিই। নাম্বার 4-এর 1-এর হবে is, তারপরেরটা wait, তারপরে am, তারপরে was হয়ে গেল। এরপরে আসছি আমরা নাম্বার 5-এ। তাহলে নাম্বার 5-এ বলছে fill in the blank with suitable articles and preposition. There was once a little girl who lived in the village, in the middle of a deep dark forest with her parents. মানে একটি ছোট্ট একটি মেয়ে যে ডিপ ফরেস্টে তার বাবা মায়ের সাথে থাকতো। তো উত্তরটা দেখে নাও আমাদের কি হতে পারে, এ, তারপরটা দা, তারপরে এ, তারপরে হবে উইথ। নাম্বার 6 বলছে সাফিক্স অথবা প্রেফিক্স অ্যাড করতে বলছে, যা তোমাদের ব্র্যাকেটে দেওয়া আছে। তো নাম্বার 1 হবে মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস ওয়েন আই ওয়াজ আনওয়েল। নাম্বার 2 ইট ওয়াজ অ্যান enjoyable moment. Number 3 it is a beautiful flower. নাম্বার 4 হবে নাইট ব্রিংস ডার্কনেস। হয়ে গেল, আমাদের উত্তরগুলো দেখে নাও। নাম্বার 6-এর হবে প্রথমটি স্লিপলেস, তারপরে এনজয়েবল, তারপরে বিউটিফুল, তারপরে হবে নাম্বার 4 হবে ডার্কনেস। নেক্সট নাম্বার 7 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ড। আমাদের WH ওয়ার্ড বসাতে হবে। WH ওয়ার্ড মানে কোশ্চেন, হু, হুইচ, হাউ, হার, ওয়্যার, হোয়েন, হুইচ, এগুলো হচ্ছে বলা হয় এগুলোকে WH ওয়ার্ড। তাহলে এখানে নাম্বার 1 হবে হাউ ওল্ড আর ইউ। নাম্বার 2 হুজ পেন ইজ ইয়োর্স। নাম্বার 3 হবে ওয়েন উইল হি কাম। ওয়েন বাই বসলো, তার কারণ সে কখন আসবে বলা হয়েছে। হলো হাউ ওল্ড আর ইউ কেন হলো, হাউ মানে তোমার বয়স কত হলো, সেই জন্য বলা হয়েছে হাউ। নাম্বার 2 বলেছিলাম কি হুজ, এই পেনটি কার, সেখানে যিনি বস্তু বিশেষে সেখানে এখানে আমাদের সেই জন্য হুজ বসলো। উত্তরগুলো দেখে নাও কি হতে পারে, হাউ, হুজ, হোয়েন। তাহলে আমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি শেষ। এখন চলে আসছি আমরা আমাদের রাইটিং স্কিলে। রাইটিং স্কিলে বলছে রাইট প্যারাগ্রাফ ইন 60 ওয়ার্ডস অন দ্য টপিক ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ডস। আমাদের ট্রি সম্পর্কে অলরেডি করে দেওয়া আছে, তবুও ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড একটু অন্যরকমভাবে তোমাদেরকে টপিকটা তুলে দেওয়া হয়েছে। তো দেখে নাও আমাদের নেক্সট প্যারাগ্রাফটা। তাহলে আমরা একটু অন্যরকমভাবে প্যারাগ্রাফ লিখব। ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের বন্ধু। ট্রিজ আর ভাইটাল ফর আওয়ার সার্ভাইভাল। গাছ হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। দে প্রোভাইড আস অক্সিজেন টু ব্রিথ। আমাদেরকে কি দিচ্ছে, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিচ্ছে। ফুড টু ইট, খাবার দিচ্ছে। অ্যান্ড শেল্টার, এবং আবার আশ্রয় দিচ্ছে। ট্রিজ হেল্প মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স বাই অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজিং অক্সিজেন। গাছ কী করছে, এই পুরো পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখছে, আমাদের কার্বন ডাইঅক্সাইডগুলো গ্রহণ করে এবং অক্সিজেন দিয়ে। দে অলসো প্রোভাইড সয়েল ইরোশন, কী করছে, মাটির ক্ষয় প্রতিরোধ কমিয়ে দিচ্ছে। অ্যান্ড প্রোভাইড হ্যাবিটস ফর ভেরিয়াস অ্যানিমালস, এবং গাছ অন্যান্য প্রাণীদেরকেও অনেক রকমভাবে সাহায্য করছে। উই মাস্ট প্রোটেক্ট অ্যান্ড প্ল্যান্ট ফর মোর ট্রিজ টু এনশিওর। আমাদেরকে আরও ভালো রাখার জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। হেলদি এনভায়রনমেন্ট ফর আওয়ার সেলফ অ্যান্ড ফিউচার জেনারেশন। আমাদের সুস্বাস্থ্যের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। ট্রিজ ট্রুলি আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। গাছ আমাদের প্রিয় বন্ধু, সত্যি গাছ আমাদের প্রিয় বন্ধু।
কেমন হলো তোমাদের ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড ছোট্টর মধ্যে একটি ছোট প্যারাগ্রাফ? অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যারা এখনও করনি তারাও করো। আর আজ পর্যন্ত রাখছি, বাই।